উনি বিবাহ করেননি, উনি কোনো জায়গা সম্পদের চিন্তা করেননি, ঘরের চিন্তা করেননি। ওনার চিন্তা ছিল স্কুল, ওনার চিন্তা ছিল ছাত্র। একসময় চক ডাস্টার হাতে শ্রেণীকক্ষে প্রাণবন্ত পাঠ উপস্থাপনায় ছিলেন সরব। ৪২ বছরের শিক্ষকতা জীবনে ছাত্রছাত্রীদের আপন সন্তানের মতো ভালোবেসে শিখিয়েছেন নীতি নৈতিকতা। নিজ যোগ্যতা, দক্ষতা, ধৈর্য, সহানুভূতি দিয়ে অনুপ্রাণিত করতেন শিক্ষার্থীদের। কিন্তু নিজ জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কিছুই করলেন না তিনি। কেবল শিক্ষা প্রতিষ্ঠান আর শিক্ষার্থীদের ভালোবেসে থেকে গেলেন চিরকুমার। সিঁথিতে সিঁদুর পরিয়ে ৭ পাকে ঘর বাঁধার স্বপ্ন পূরণ হয়নি বলে নিজের একটি বসতঘরও ছিল না তার। তবে জীবন সায়ান্নে পৌঁছলে পটুয়াখালীর বাউফলের কেশবপুর হাই স্কুলের এই অবসরপ্রাপ্ত শিক্ষক অমল কুমার দত্তের জন্য ২ কক্ষের টিনের চালার আধা পাকা ঘর তৈরি করে দিলেন তারই প্রিয় শিক্ষার্থীরা। শিক্ষক শিক্ষার্থীর এই প্রাঞ্জল বন্ধনের মানবিক দৃষ্টান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমেও হয়েছে ভাইরাল। অমল স্যার কেশবপুর মাধ্যমিক বিদ্যালয় 1970 সালে শিক্ষকতা হিসাবে, সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন। পরবর্তীতে আমারও স্যারে আমি আবার 1989 সালে কেশবপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্যারের সাথে একাত্তর শিক্ষকতা শুরু করি। স্যারে খুব ভালো মনের মানুষ ছিল। শিক্ষকতা জীবনে ছাত্রদেরকে খুব স্নেহ এবং মন প্রাণ দিয়ে ভালোবাসতেন এবং শিক্ষকতার তার বাংলা দ্বিতীয় পত্রে বেশ একটা যোগ্যতা ছিল, যার জন্য ছাত্রছাত্রীরা তার প্রতি খুব একটা আকৃষ্ট ছিল। এই ভালোবাসার পরিপ্রেক্ষিতেই স্যারের জন্য ছাত্রছাত্রীরা, স্যারে নিজে বিবাহ করে নাই, ছেলে সন্তান নাই, এই জন্য ছাত্রছাত্রীরা তার প্রতি আকৃষ্ট হইয়া স্যারের ভালোবাসার প্রতি শ্রদ্ধা দেখাইয়া তারা স্যারের একটা ঘর, টেনশেড ঘর তুলে দিছে প্রাক্তন ছাত্রছাত্রীরা কেশবপুর মাধ্যমিক বিদ্যালয়। এতে স্যারও খুশি হয়েছে। ৮৫ ঊর্ধ্ব শিক্ষক অমল কুমার দত্ত 1970 সালে উপজেলার কেশবপুর মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন জুনিয়র শিক্ষক হিসেবে। পড়াতেন বাংলা। দীর্ঘ ৪২ বছর শিক্ষকতা করেছেন। অবসরে গ্রামের সালিশ ব্যবস্থার কাজেও সততা, বিশ্বস্ততা আর ন্যায্যতার ক্ষেত্রেও ঝড় তুলেছিলেন তিনি। বিধি বাম হওয়ায় বৈবাহিক জীবনে ৭ পাকে বাধা পড়েননি। সংসারী না হয়ে রয়ে গেছেন চিরকুমার। থেকেছেন ছোট ভাইয়ের সঙ্গে বাবার জরাজীর্ণ বসত ঘরে। তার একমাত্র চিন্তাই ছিল স্কুল আর শিক্ষার্থী। 2010 সালে অবসরে যান তিনি। ছোট ভাই শ্যামলচন্দ্র দত্ত আর তার স্ত্রী দেখাশোনা করেন তাকে। আমার নাম শ্যামলচন্দ্র দত্ত, আমার ভাই, বড় ভাই। ওনার মতন একটা আদর্শবান শিক্ষক ঠিকই আছে, তা যদি না হইতো তাহলে ওরা উঠিয়ে দিত না ছাত্রীরা। আর এখনো বহু ছাত্রীরা আসে তাদের দেখতে শিক্ষকতাই করে নাই। সে কিন্তু জমি সালিশি করছে। আবার এই পুকুর, এই যে পুকুর যে কাটাইছে তার যে কালিকা এটি দেখাইছে দড়িয়ে। সত্যি দেখি এর জীবনে প্রথম যেকালে যদি সমুদ্রের কথা বলা হয়, তাই একটা মেয়ে দেখতে গেছিল আমার মেজ ভাই, আমার সেই ভগ্নিপতি, আর আমার এই কাকাতো ভাই, আর একজন আছে জ্যাঠাতো ভাই, আর 4 দিন ছিল। তারপর ওই সেই সময় আমার বোনের তুমি সন্তান হবে, ওই সময় সন্তান হওয়ার সময় সে মারা গেছে। আর হ্যাঁ ওদিকে গেছে মেয়ে দেখতে, আর সে দেখবে না, পাই না, আমার অভিমতি আসছে তাকে পাই না। এই যাই এই যে প্রাণের একটা ব্যথা পাইছে এই জ্ঞান থেকে। কোমল হৃদয়ের অধিকারী এই শিক্ষক দীর্ঘ শিক্ষকতা জীবনে নিজের উপার্জনের টাকা দিয়ে কখনো একটি ভালো ঘর নির্মাণ করতে পারেননি। শুধু ছাত্রছাত্রীদের শিক্ষাদানই নয়, নিজেও কঠোর নৈতিক এবং আদর্শিক জীবনযাপন করেছেন। আমার ভাসুর সে বিবাহ করে নাই, সে ৪২ বছর কেশবপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছে। তার নীতি অনেক ভালো ছিল। সে সালিশি ব্যবস্থা করত। মানুষে টাকা পয়সা দিলে কখনো সে টাকা গ্রহণ করতো না। টাকা পয়সা কারো কাছ থেকে খাইতো না, মানে নিঃস্বার্থভাবে মানুষকে উপকার করতে পারলে সেটাই সে চেষ্টা।
করতো। প্রিয় শিক্ষকের এমন জরাজীর্ণ অবস্থায় তার প্রিয় ছাত্ররা এগিয়ে এলেন মহানুভবতায়। পরিবারের সঙ্গতির সঙ্গে আরো 4 লাখ টাকা ব্যয়ে অমল কুমারকে 2 কক্ষের আধাপাকা বসতঘর স্থাপন করে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন তারা। ঘর উপহার পেয়ে আবেগাপ্লুত অমল কুমার দত্ত বলেন, শিক্ষার্থীদের ভালোবাসার চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। তাদের উপহারের এই ঘর আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। অমল চন্দ্র দত্ত, কেশবপুর হাই স্কুল, বাবা নাই সত্যেশ্বর দত্ত। স্মৃতি জীবনে তো কত কিছুই ঘটে, আর একটি স্কুলে কাজ করছে, কত কিছু ঘটছে। ভালো লাগে না ওইসব ছাত্রছাত্রী আইছে, আস্তে আস্তে দিন কাটতে গেল। স্কুলটা তো একটা পবিত্র জায়গা, ভালো লাগে। যাইতে তো পারি না, যাইতাম। স্কুল ছাড়ছি তখন গেছি স্কুলে, পড়াইতাম বাংলা। সবাইকে বলি সবাই লেখাপড়া করবে, সৎ সরল সহজ জীবন যাপন ভালো লাগবে। কেমন লাগে ও নতুন ঘরে আপনার থাকতে? কেমন লাগে? ভালো লাগে। ওই স্মৃতিটা ভাসে তো, কিছু ছাত্রছাত্রীদের কথা মনে হয়। ওরা আমাদের যত্ন করছে, এই জন্য আমি নিজেকে নিজে ধন্য মনে করি। শিক্ষকের প্রতি ছাত্রদের যে ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান থাকা উচিত, এটি তারই বাস্তব উদাহরণ। স্কুল জীবনের ছাত্র শিক্ষকের ভালোবাসা ও বন্ধন আজও স্মৃতির পাতায় অম্লান। এই বন্ধন নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণামূলক ইতিহাস এবং ইতিবাচক পরিবর্তনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা নতুন প্রজন্মের।